হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি একটু স্পেশাল, কারণ আমরা চাইলেও কাস্টমার রিভিউ নিতে পারি না। বাট আবুল হাসান ভাই উনি পুরো 2টা দিন আমার জন্য ওয়েট করছে, শুধু রিভিউ করবে এবং আমার সাথে একটু ভিডিও করবে এবং ওনার পিসিটা কি কনফিগার দিয়ে নিছে এবং উনি কি কাজে ব্যবহার করবে সব কিছু আলোচনা করবে আপনাদের সাথে। এই জন্য আবুল হাসান ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং উনি কি পারপাসে পিসিটা কিনছে। এবং বাংলাদেশে অনেক দোকান আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক ইউটিউব চ্যানেল উনি ভিডিও দেখেছেন, বাট উনি আমার কাছেই কেন আসলো। এবং মজার বিষয় হলো, গতকালকে ভাইয়া এসে আমাকে পায়নি বলে উনি পিসি বিল না করে চলে গেছে। আবার পরের দিন এসে পিসি বিলটি করছেন এবং তাতে ওনার কিন্তু লস হয়ে গেছে কিছুটা। কারণ হলো যে কালকে আমরা যে প্রসেসরটা তাকে 22,000 টাকা রেট দিয়েছিলাম, সেই সেম প্রসেসরটাই আছে কিন্তু তাকে 23,000 টাকা কিনতে হয়েছে। তো যদিও আবুল ভাইয়ের কাছে এটা আমি আসলে খুবই সরি, আসলে 1,000 টাকা আমি নিইনি, আপনি খুব ভালো করেই জানেন। দামটা বেড়ে গেছে বলেই কিন্তু আমরা নিতে বাধ্য হয়েছি। তো আজকের এই ভিডিওতে কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে, সব বিষয়ে আলোচনা করব। এবং আবুল হাসান ভাই এই পিসিটা কি কাজের জন্য কিনছে সব কিছু জানবো আবুল হাসান ভাইয়ের কাছ থেকে। তো আসসালামু আলাইকুম আবুল হাসান ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। আপনাকে দেখেও আমার খুব ভালো লাগতেছে, তবে একটু কষ্ট মনের ভিতরে আছে, সেটা হলো যে 1,000 টাকা একদম নরমালি চলে গেল। এটা আসলে আমি এটা আসলে চাইনি, বাট আপনি নিজের চোখে দেখছেন যে আমার 1,000 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে বলেই কিন্তু 1,000 টাকা বেশি লাগছে। তো যাই হোক, আসলে আমাদের অনেক কাস্টমার চায় আমরা কেন কাস্টমার রিভিউ করি না। আপনি তো দেখতে পাচ্ছেন যে সারাদিন এসে আপনি বসেছিলেন, আমি কিন্তু খুবই ব্যস্ত থাকি এবং নিজের চোখেই তো দেখছেন অনেক ব্যস্ত মানুষ। হ্যাঁ, এবং ভাইয়াকে অনেক কষ্ট দিয়েছি, সারাদিন বসেছিল, তারপরও অনেক কষ্ট করে সময়টা বের করা। তবে আবুল হাসান ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি, এই পিসিটা তো কেনার পিছনে অনেক কারণ আছে। অবশ্যই। আপনি কি কাজের জন্য পিসিটা একটু কিনছেন আমাকে একটু বলবেন। পিসিটা দিয়ে স্বাভাবিকভাবে ঘরে বসে গজল করব নিজস্বভাবে। বিভিন্ন স্টুডিওতে গেলে খরচ করে তারপরে গজল করতে হয় এবং নিজের মতো হয় না, টাইম মেনটেন করা যায় না। তো চিন্তা করলাম রমজান মাসে একদম ফাঁকা সময় বসে কাটাবো, রমজান মাসে কোনো কাজ করব না, তো পিসি দিয়ে গজল করব এবং ভিডিও এডিট করব, এই কাজের জন্য মূলত নেওয়া। এরপর 12 জেনারেশন নেওয়ার আরেকটা অর্থ হচ্ছে পরবর্তীতে যদি কোনো আপডেট কাজ করা হয় সে সময় যেন আমি কোনোভাবে কাজে না ঠেকে যাই, এজন্য আপডেট ভার্সনটা নেওয়া। আচ্ছা, মূলত তাহলে আপনি এডিটিং এর কাজ করবেন, গ্রাফিক্স, ভিডিও এডিটিং এই টাইপের করবেন। ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা আছে? জি, সেই চিন্তা ভাবনা করেই ফ্রিল্যান্সিংও করবেন। তো যাই হোক, আসলে বলতে চাচ্ছি আজকের মানে যে কনফিগারটা আবুল হাসান ভাই নিছে, এটা দিয়ে নরমালি উনি সব ধরনের কাজই করতে পারবে। পাশাপাশি ফিউচারে যদি উনি গ্রাফিক্স কার্ড লাগাইতে চায় অথবা আরো আপডেট করতে, আজকের এই পিসিতে সবকিছুই করতে পারবে আবুল হাসান ভাই, নরমালি করতে পারবে। তো আবুল হাসান ভাইয়ের এই পিসি বিলটি করতে টোটাল খরচ হয়েছে 59,900 টাকা। 59,900 টাকার ভিতরে কি থাকবে আমরা আসলে সবকিছুই পিসি বিল করা কিন্তু হয়ে গেছে। আমরা বিলটা দেখে নেই, এখানে কি আছে সবই দেখাবো। হ্যাঁ, 59,900 টাকা টোটাল বিল হয়েছে এবং টোটালটা কিন্তু আবুল হাসান ভাইয়ের নিজের চয়েস করা এবং ওনার চয়েসগুলো কিন্তু খুবই পছন্দনীয় সবারই, কারণ উনি সব আপডেট প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল করতে চেয়েছেন। তো আজকের এই পিসি বিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 12 জেনারেশন, যার মডেল নাম্বার 12400। এর একটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। আপনারা সবাই জানেন 12 জেনারেশনের প্রসেসরটি আসলে ইন্টেল কিন্তু আমার কাছে পার্সোনালি খুব পছন্দের একটি প্রসেসর। তারপরও রাইজেনের দামটা অনেক কমে যাওয়ার কারণে অনেকে আসলে রাইজেনটা পছন্দ করেন। বাট আবুল হাসান ভাই ইন্টেলের এতই ভক্ত যে উনি ইন্টেল সারা অন্য রাইজেন ফ্রি দিলেও নিবে না। তো আসলে আমরা বাধ্য হয়ে ওনাকে আমরা ইন্টেল কোর i5 12 জেনারেশন একটি প্রসেসর দেওয়ার চেষ্টা করেছি। এবং এই প্রসেসরটার কথাই কিন্তু আমরা শুরু থেকে বলতেছি। এই প্রসেসরটার দাম গতকালকে ছিল 22,000 টাকা, বাট আজকে আমাদেরকে 23,000 টাকা দিয়ে কিনে ওনাকে 23,000 টাকায় বিল করতে হয়েছে, যদিও আমি কোনো লাভ করিনি, বাট চেষ্টা করেছি ভাইয়ের রিকোয়ারমেন্টে রাখার জন্য। তো প্রসেসর হিসেবে থাকবে ইন্টেল কোর i5 12 জেনারেশন, যার মডেল নাম্বার 12400 এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। দাম ধরেছি মাত্র 23,000 টাকা ওয়ানলি। দাম কমে গেলে আমরা কমাই দেবো, বেড়ে গেলে বাড়াই দেবো, এটা আসলে স্বাভাবিক বিষয়। বাট আজকে পর্যন্ত 23,000 টাকা দাম আছে, এটা দাম ধরেছি মাত্র 23,000 টাকা ওয়ানলি। এবং এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেড 18 MB ক্যাশের পাওয়ারফুল এই প্রসেসরটি। এটা দিয়ে কিন্তু নর্মালি আপনারা ভিডিও এডিটিং বলেন বা গ্রাফিক্স ডিজাইন বলেন, ফ্রিল্যান্সিং বলেন এবং টুকটাক গেমিংও করতে পারবেন। যদিও ভাইয়া গেমিং করবে না, বাট গেমিং করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসাবে যদিও ভাইয়ার প্রথম চয়েসটা ছিল 660 মডেলের মাদারবোর্ড, বাট বাজেট
বাজেট স্বল্পতার কারণে বা সবারই একটা টাইট ফিট বাজেট থাকে, সেই বাজেটের কারণে ওনাকে মাদারবোর্ডটা একটু স্যাক্রিফাইস করতে হয়েছে। উনি মাদারবোর্ড হিসেবে চয়েস করেছেন গিগাবাইট ব্র্যান্ডের H610MS DDR4 একটি মাদারবোর্ড চয়েস করেছেন। এই মাদারবোর্ডটি অফিসিয়াল একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটি 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। পাশাপাশি মাদারবোর্ডের র্যামের স্লট আছে দুইটি, যেখানে আপনারা 8/16 অথবা 16/16 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। এবং এই মাদারবোর্ডটিতে 610 মাদারবোর্ড, বাট এখানে কিন্তু VGA পোর্ট, HDMI পোর্ট, DVI পোর্ট সবই আছে মাদারবোর্ডটিতে। পাশাপাশি M.2 স্লট আছে, NVMe M.2 সব ধরনের স্টোরেজ ব্যবহার করতে পারবে এবং এখানে কিন্তু গ্রাফিক্স স্লট আছে। উনি চাইলে ফিউচারে কিন্তু দামি দামি গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটির সাথে। অফিসিয়াল এই মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 9700 টাকা। এই মাদারবোর্ডটি বাজার হিসাবে বলবে বেস্ট একটি মাদারবোর্ড এবং গিগাবাইট ইন্টেলের ক্ষেত্রে খুব ভালো ম্যাচিং হয়, এই জন্য রেখেছি। আজকের পিসিগুলোর সাথে গিগাবাইটের H610MS DDR4 একটি মাদারবোর্ড থাকবে আজকের পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 9700 টাকা। 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে। তো ভিউয়ার্স, মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করি। র্যাম প্রথমত ভাইয়া 8GB সিলেক্ট করছিল, পরে দেখলো যে আসলে 16GB হলে আরো বেটার হয় এবং উনি যেহেতু ভিডিও এডিটিং করবে, রেন্ডারিং এর কাজ করবে, সেক্ষেত্রে র্যাম একটু বেশি হলে সবসময় ভালো হয় বা আফটার ইফেক্টের যে কাজগুলো করে র্যাম বেশি থাকতে হয়। এই জন্য উনি র্যাম চয়েস করছেন 8/16GB ডুয়েল চ্যানেল র্যাম। আপনারা একসাথে কাজ করলে জানেন যে একটু ভালোভাবে স্পিড পাওয়া যায় বা স্মুথ ভাবে কাজ করা যায়। এই জন্য উনি র্যাম হিসেবে চয়েস করেছেন অ্যাপাচার ব্র্যান্ডের র্যাম। অ্যাপাচার ব্র্যান্ডের 8/16GB 3200 MHz এর গেমিং হিটসিং সহ 8/16GB র্যাম থাকবে আজকের এই পিসিবিলের সাথে। এবং এই র্যাম চয়েস করার পিছনে কয়েকটা কারণ আমি আপনাদেরকে এর আগের অনেক ভিডিওতে বলছি। এটা প্রথমত হলো তাইওয়ানের ব্র্যান্ড, দ্বিতীয়ত হলো এটা লাইফ টাইম ওয়ারেন্টি এবং তৃতীয়ত হলো এটা যেহেতু হিটসিন আছে, গেমিং এবং লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং মার্কেট প্রাইস বলেন বা ডিসকাউন্ট প্রাইস বলেন সবকিছু বিবেচনা করলে এই র্যাম দুটি বাজেট হিসেবে খুবই ভালো র্যাম। এই জন্য চয়েস করেছেন এই র্যাম দুটি। অ্যাপাচার 8GB 16GB 3200 MHz এর র্যাম থাকবে আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছে 2650 × 2650 মানে 5300 টাকা দাম ধরেছে দুইটা র্যামের। তো ফির র্যামের পাশাপাশি আমরা NVMe এর বিষয়ে আলোচনা করি আজকের এই পিসিবিলের সাথে। NVMe হিসাবে আপনাদের যেটা সবচাইতে পপুলার ব্র্যান্ড এবং দাম কম, প্রোডাক্ট ভালো, সেটা হলো HP ব্র্যান্ড। HP 250GB EX900 মডেলের NVMe থাকবে আজকের এই পিসিবিলের সাথে। এই NVMeটি পছন্দ হয় না বাজেটের ভিতরে, এরকম লোক খুব কমই পাওয়া যাবে। কারণ প্রথমত হলো এটা HP ব্র্যান্ড, এটা সম্পর্কে ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে আপনারা সবাই জানেন। দ্বিতীয়ত হলো এটা রিড রাইট স্পিড খুবই ভালো এবং ওয়ারেন্টি সার্ভিস, অফিসিয়াল প্রোডাক্ট সবকিছু বিবেচনা করলে এই NVMeটি খুবই পপুলার একটি NVMe এবং এটা দাম ধরা হয়েছে মাত্র 2450 টাকা। 2450 টাকা হিসাবে HP এই NVMeটি খুবই ভালো একটি NVMe, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। HP 250GB EX900 মডেলের একটি NVMe থাকবে যার দাম ধরেছে মাত্র 2450 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই NVMeটির ক্ষেত্রে। তো ভিউয়ার্স, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সবকিছু তো ভালো দিলাম। এরপরে পাওয়ার সাপ্লাইটা যদি ভালো না হয় তাহলে পিসি বিল্ডে কি কমপ্লিট হয়? 100% একটা ভালো পিসি বিল্ড করতে হলে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডির পাশাপাশি একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই নিতে হয়। তো ভাইয়া কিন্তু একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই চয়েস করেছেন এবং এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু আমি হিউজ পরিমাণ রিভিউ করেছি এবং মোটামুটি আমার কাছে খুবই বাজেটের ভিতরে খুব ভালো একটি পাওয়ার সাপ্লাই। সেটা হলো গেমডিয়াস ব্র্যান্ডের এই 550 ওয়াট জেনুইন 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু মোটামুটি আপনার ফিউচারে যখন আপনার গ্রাফিক্স কার্ড আপনারা বিল্ড করবেন, যেমন 40,000, 50,000, 60,000 টাকা দামের যে গ্রাফিক্স কার্ডগুলো আপনারা বিল্ড করবেন, তখন এই পাওয়ার সাপ্লাইতে হয়ে যাবে। এখানে চাইলে কিন্তু আমরা কম দামি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারতাম, তাতে বাজেটটা কমে যেত। বাট আমরা চেষ্টা করেছি ফিউচারে যেন ভাইয়া আপডেট করার ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ করতে না হয়, সবকিছু যেন ঠিকঠাক থাকে, উনি চাইলে যেন আপডেট খুব সহজে করতে পারে সেই কথা চিন্তা করে কিন্তু আজকে এই পাওয়ার সাপ্লাই দেওয়া। এটা হলো গেমডিয়াসের জিপি 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এটা কিন্তু রিয়েল ওয়াট এবং এটার ওয়ারেন্টি থাকবে 2 বছর এবং এটা মোটামুটি বাজার হিসেবে খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই। দাম ধরেছে মাত্র 2850 টাকা ওয়ানলি। 2850 টাকা হিসেবে পাওয়ার সাপ্লাই খুবই ভালো পাওয়ার সাপ্লাই এবং যেহেতু রিয়েল ওয়াট আমার কাছে সব দিক বিবেচনা করলে পাওয়ার সাপ্লাই খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকে এই পিসি বিলের সাথে। তো ভিউয়ার্স, এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করি। কেসিনটা কিন্তু খুবই সুন্দর একটি কেসিন চয়েস করেছেন ভাইয়া এবং এই কেসিনটি কিন্তু মোটামুটি রিভেঞ্জার সবসময় কিন্তু আমাদের বাজেটের ভিতরে ভালো ভালো কেসিনগুলো দিয়ে থাকেন। তো রিভেঞ্জারের এই কেসিনটি হলো Jetfire 2 মডেলের কেসিন। এটা হলো রিভেঞ্জারের 4টি RGB ফ্যান থাকবে, সামনে কিন্তু পুরোটা ম্যাশ আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার এয়ার কুলিং সিস্টেমগুলো খুবই ভালো, এয়ার ফ্লো খুবই ভালো হবে এবং সামনের 3টা ফ্যান কিন্তু খুব ইজিলি বাইরে ঠান্ডা বাতাসটাকে ভিতরে ইন করাইতে পারবে এবং ভিতরে গরম হাওয়াটাকে বের করার জন্য পিছনে ফ্যানটি খুব ভালোভাবে কাজ করবে এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাসটা কিন্তু ম্যাগনেট সিস্টেম এবং চাইলে আপনি খুলতে পারবেন এবং এটা খুলে পরিষ্কার করতে পারবেন সব দিক বিবেচনা করলে। তো এই কেসিনের দাম ধরেছে মাত্র 3200 টাকা। 3200 টাকা হিসেবে 4টি RGB ফ্যান এবং টেম্পার গ্লাসটা ম্যাগনেট সিস্টেম এবং পাশাপাশি USB 3, USB 2 অডিও ইনপুট আউটপুট সব দিক বিবেচনা করলে কেসিনটি বেস্ট একটি কেসিন আমার কাছে মনে হয়েছে এবং বিল কোয়ালিটি খুবই ভালো কেসিনটির। আসলে আমি সবসময় চেষ্টা
চেষ্টা করি বাজার হিসেবে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট কীভাবে দেওয়া যায় ওইটাই চেষ্টা করি। তো আমার কাছে বাজার অনুযায়ী আমার কাছে এই কেসিনটি খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে রিভেঞ্জারের Jetfire 2 এই মডেলের কেসিনটি থাকবে আজকের এই পিসি বিলের সাথে। দাম ধরেছি মাত্র 3200 টাকা অনলি। তো ফিরছে এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিলের সাথে মনিটর হিসেবে চয়েস করেছেন একটু বড় সাইজের মনিটর, কারণ যেহেতু ভিডিও এডিটিং করবে সাইজটা একটু বড় হলে এডিটিং করে সুবিধা হয়। তো ভাই আসলে একটি 24 ইঞ্চি একটি রেডমি কোম্পানির একটি মনিটর চয়েস করেছেন, যার মডেল নাম্বার 1A মডেলটি হলো ফুল বর্ডারলেস এবং ফুল এইচডি আইপিএস প্যানেল 60 হার্টজের এই মনিটরটি থাকবে আজকের পিসি বিলের সাথে। মনিটরের দাম ধরা হয়েছে যদিও মার্কেটে 12,500 টাকা, বাট ভাই আসলে অনেক ওই যে প্রসেসরে একটু লস খাইছেন, এই জন্য আসলে সব জিনিস চিন্তা করে সব কিছু বিবেচনা করে মনিটরের দামটা একটু আমরা কমাই ধরছি। এখানে মনিটরের দাম ধরা হয়েছে মাত্র 11,800 টাকা, বাট 11,800 টাকা আমি দিতে পারবো কিনা জানি না, বাট এই রেটটা শুধু ভাইয়ের জন্য স্পেশালি, কারণ উনি প্রসেসরে 1000 টাকা লস হয়ে গেছে, যার কারণে ওখানে একটু হলেও আমি এখানে একটু সেভ করানোর চেষ্টা করছি। তো আজকের এই পিসি বিলের সাথে মনিটরের দাম ধরা হয়েছে মাত্র 11,800 টাকা অনলি। এবং রেডমি এই মনিটরটি আমি যদি বলি যে বাজেট বলেন কোয়ালিটি বলেন বা সব দিক বিবেচনা করলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আইপিএস প্যানেল 60 হার্টজের মনিটর এবং ফুল এইচডি। একটু এখানে আমার কাছে কষ্টের ব্যাপার আছে, সেটা হলো ওয়ারেন্টি সার্ভিসটা। ওয়ারেন্টি সার্ভিস 1 বছর এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওরা দিয়ে থাকে, বাট আমার কাছে 3 বছর হইলে দাম যদি 1,500 টাকা বেশিও হতো আমার কাছে বেটার মনে হতো, বাট ওরা রেডমি এটা ইন্টারন্যাশনাল ভাবে তারা 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে, এটা আসলে আমাদের কিছু করার নাই। 1 বছর রিপ্লেস পার্টস ওয়ারেন্টি পাবেন এবং আর 1 বছর সার্ভিস, মানে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তো আমি সার্ভিস ওয়ারেন্টি নিয়ে আমি কখনোই কথা বলতে রাজি না, কারণ সার্ভিস ওয়ারেন্টি এটা আসলে অনেক ভেজাল আছে, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। যে 1 বছরের পার্টস ওয়ারেন্টি এটাই বলতে চাই, 1 বছর ওয়ারেন্টি থাকবে এই মডেলের সাথে এবং দাম ধরা হয়েছে মাত্র 11,800 টাকা অনলি। তো ফিরছে এরপর আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করব। যদিও ভাইয়া প্রথমে একটু লাইটিং এর ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়েছিলেন, বাট আমি বলছি যে ভাই আপনি যেহেতু কাজ করবেন তো আমি এখানে অ্যাপোর্টেকটাকেই সাপোর্ট করছি, কারণ রাফ অ্যান্ড টাফ টাইপিং করার ক্ষেত্রে হোক বা যে কোনো কারণেই হোক আমি মনে করি অ্যাপোর্টেকটা বেস্ট কিবোর্ড মাউস। তো অ্যাপোর্টেকের একটি অরিজিনাল কিবোর্ড এবং অ্যাপোর্টেকের একটি অরিজিনাল মাউস থাকবে আজকে এই পিসি বিলের সাথে। কিবোর্ডের দাম ধরা হয়েছে 700 টাকা, মাউসের দাম ধরা হয়েছে 400 টাকা। 700 আর 400 1100 টাকার ভিতরে কিবোর্ড মাউসটির দাম ধরা হয়েছে এই পিসি বিলের সাথে। তো ফিরছে মোটামুটি সবকিছু তো শেষ, তবে ভাইয়া একটা রিসিভারও নিছেন এটার সাথে, কারণ উনি আসলে মোবাইলের হটস্পট থেকে অনেক কিছু অনেক সময় কানেক্ট করবেন, এই জন্য এই রিসিভারটা নিছেন। টেন্ডা কোম্পানির একটি রিসিভার থাকবে এবং রিসিভারটার দাম ধরা হয়েছে মাত্র 500 টাকা এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই রিসিভারের ক্ষেত্রে। তো বা ওনার বাসায় যেহেতু রাউটার আছে, পাশাপাশি মাঝে মাঝে নেটওয়ার্কের হয়তো কোনো প্রবলেম হয়, যার কারণে উনি আসলে মোবাইল থেকেও যেন কাজ করতে পারেন, এই জন্য এই রিসিভারটা নিয়েছেন। এর দাম ধরা হয়েছে মাত্র 500 টাকা। এটা আপনারা চাইলে নিতেও পারেন, আর যদি না লাগে সেক্ষেত্রে এটাকে বাদ দিতেও পারেন। এবং আপনারা এই যে পিসি বিলটা আমরা দেখাইলাম, এটা কিন্তু ভাইয়ার চয়েস মতো উনি পিসি বিলটা ওনার নিজের মতো করে করছেন। আপনারা যদি চান যেমন মনিটরটা 24 ইঞ্চি জায়গায় 22 ইঞ্চি নেবেন, নিতে পারেন, বাজেট কমে যাবে। আপনারা যদি চান কেসিনটা একটু বাজেট কমাইতে পারেন, আপনাদের মতো আপনারা যে কোনো ভাবে কিন্তু আপনারা বাজেটটাকে বাড়াইতে পারবেন। ভাইয়া র্যাম নিচ্ছে 16 জিবি, আপনারা চাইলে 8 জিবি নিতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী আমাদের কাছে আসলে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি ভালো ভালো প্রোডাক্ট দিয়ে পিসিগুলো সাজানোর জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। এই পিসি বিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কি ধরনের পিসি বিল দেখতে চান সেটাও কিন্তু জানাবেন কমেন্টসে। এবং আজকের এই পিসি বিলটি যাদের পছন্দ হয় তারা কিন্তু আমাদের কাছে চাইলে 2টা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422, 441 এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। আর যারা দূর দূরান্ত থেকে অনলাইনে অর্ডার করতে চান, সময় স্বল্পতার কারণে আসতে পারেন না বা আসতে গেলে অনেক খরচ হয়ে যায়, তারা রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন নির্ভয়ে। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দিবেন। মেসেজ করে দিলে আমরা পুরো পিসটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।